দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার আমিনুল ইসলাম শিহান। আবেগে ভাসল পরিবার। নিজস্ব প্রতিবেদক। দীর্ঘ ১৫ বছর পর জন্মভূমি কুমিল্লায় ফিরলেন লন্ডন ভিত্তিক ক্রিকেট টিম কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার ও প্রবাসী ক্রীড়া সংগঠক মোহাম্মদ আমিনুল ইসলাম শিহান। বুধবার বিকেলে কুমিল্লা নগরীর নিজ বাসভবনে পৌঁছালে তাকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রবেশমুখ থেকেই মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে বরণ করে নেন তার বন্ধুমহল, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ভাই ব্রাদার্সরা। দীর্ঘদিন পর প্রিয় মানুষকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এলাকাবাসীও। ঢোল বাজিয়ে ও ফুল দিয়ে শিহানকে বরণ করে নেন তারা। শিহান জানান, কুমিল্লা ও দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে কাজ করার ইচ্ছে আছে তার। এছাড়াও তাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে তার পরিবার। ছেলেকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দেন বাবা মা। অনুভূতি আর কি বলবো, আপনার 15 বছর দেশের বাইরে ছিলাম, মানুষ কি মিস করে, তার পরিবার। আমি যদিও আমার আব্বার সাথে গত বছর দেখা হয়েছে উমরা করতে, এটা একটা সৌভাগ্য, কিন্তু এই বছর এই যে 15 বছর পর আমার মা, আমার ছোট বোন, আমার বড় ভাই, তাদেরকে যে দেখছি, ওই দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। জি জি অবশ্যই। আপনার আমি যে দেশে থাকি, ইউরোপের একটা খুবই টাফ কান্ট্রি ইংল্যান্ড, অ্যান্ড সবাই জানে যে এখানে থাকাটা এত সহজ না। তারপর আমি যখন গেছিলাম তখন আমার বয়স ছিল 19, গেছিলাম স্টুডেন্ট ভিসায়। তো ওইখানে এত কিছু বুঝতাম না, কারণ টোটালি একটা নতুন দেশ, নতুন শহর, নতুন একটা পরিবেশ। তারপরে আপনার ওই সময় পরিস্থিতি বুঝতে অনেক সময় চলে গেছে। ওই সময় যাইতে যেতে আপনার 15 বছর বলছিলাম যে আমি যদি আসি এখানে, তাহলে আমি ওখান থেকে নাগরিকত্ব নিয়ে আসবো, নাহলে আসবো না। ক্রিকেট তো আমি এদেশেও খেলতাম, বাংলাদেশেও খেলছি, কুমিল্লাতেও খেলছি। ওইখানে যখন গেছি তখন শুরুতেও ক্রিকেট খেলছি। এরপর আপনার 3-4 বছর পরে যখন কাউন্টি লেভেলে ক্রিকেট খেলা শুরু করছি, প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলা শুরু করছি। এরপরে 2019-এ সবাই জানে যে আমরা একটা ক্লাব তৈরি করছিলাম কিছু বন্ধুবান্ধব মিলে, কুমিল্লা ওয়ারিয়র্স নামে। তো 19 থেকে যখন শুরু করছি এটা, এরপরে যে 7 বছর, 2026 7 বছর, ওই 7 বছর ক্লাবের পেছনে এতখানি সময় দিছি যে ওই সময় দিতেও কিছুখানি সময় চলে গেছে, যে দেশে আসার কথা আর ভাবতে পারি নাই। আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে একটা টুর্নামেন্ট করবো কুমিল্লা সিটি চ্যাম্পিয়নশিপ নামে স্টেডিয়ামে। ওগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি, বাট বাকি হয়তো কালকে বা পরশু ওনাদের সাথে আমি বসবো। রাজনীতি আমি তো আমার আব্বার শিষ্য। আমার আব্বা রাজনীতিবিদ, একদম তেগি নেতা। উনি রাজনীতি করে নাই বললে হবে, এমন মানুষ নাই যে ওনারে চিনে না। তো বাপের থেকে হয়তো কিছু পাইছি। বাপ যতক্ষণ আছে, বাপ যদি আমাকে বলে যে না বাবা তুমি এটা করো, আমি করবো। বাপ যদি বলে করো না, আমি করবো না। আমি প্রথমত কুমিল্লাবাসীকে এবং আপনাদের সবাই যারা এখানে আছেন, যারা এখানে আছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমার কাছের ভাই রাব্বি, যে কিনা 1 নং জয়েন্ট সেক্রেটারি কুমিল্লা মহানগর ছাত্র দলের। সে অনেক কষ্ট করছে। তারা তো আমি ছোটোবেলার থেকে চিনি। সবাই মিলে যে একটা সফলমণ্ডিত একটা প্রোগ্রাম করছে, তাদেরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ তাদের জন্য সুখবর খুবই শীঘ্রই আসবে। আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে বিদেশে পাঠাইছি। একটু সমস্যা ছিল, সেই সমস্যাটাকে দূর করার জন্য আমি আমার ছেলেটাকে বিদেশে পাঠাইছি। এর সাথে কথা ছিল যে তারে বিদেশে গেলে সে 3 মাস থাকবে, 4 মাস থাকবে। তা আমি হারে বুঝাইতে আজকে 15টা বছর 16টা বছর পার করছি। বাকি জীবনটাও সে সেখানে পার করবে। আর আজকে আমি আপনাদের মধ্যে বলবো যে আমার ছেলেকে যেমনি করে মানুষ করেছি, সে নিজেই মানুষ হয়েছে, আমার অবদান আছে। প্রত্যেকটা গার্ডিয়ান যদি ছেলেদের পিছনে সময় দেয়, কোনো ছেলেই নষ্ট হবে না, নেশার থেকে মুক্ত থাকবে। এবং যুব সমাজকে অনুরোধ করব যে তোমরা খেলাধুলা বিভিন্ন কিছু নিয়ে তোমরা ব্যস্ত থাকো, তাহলে তোমরা তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবা। তা আমি আমার ছেলেকে বলবো যে আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি, কুমিল্লার জনগণকে ভালোবাসি। আমার কুমিল্লা আজীবন থাকতে হবে। কুমিল্লা ওয়ারিয়র্স নামে যে ক্রিকেট টুর্নামেন্ট করছে, ক্রিকেটকে যাতে সে আগে নিয়ে যায়। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।